আহমদ ছিলেন একজন সফল চিত্রশিল্পী। তার হাতে যখন রং আর তুলি উঠত, ক্যানভাসে জীবন্ত হয়ে উঠত সব ধরনের দৃশ্য। কিন্তু তার মনে সবসময় একটা শূন্যতা কাজ করত। তার আঁকা ছবিগুলো মানুষকে মুগ্ধ করলেও নিজে সে কোনো প্রশান্তি খুঁজে পেত না। একদিন আহমদ এক বৃদ্ধ মুসলিম দরবেশের একটি চিত্র আঁকছিলেন। দরবেশের চোখে মুখে এমন এক প্রশান্তি ছিল যা আহমদকে গভীরভাবে আকর্ষণ করে। তিনি দরবেশকে প্রশ্ন করলেন, আপনার চেহারায় এমন এক আলো দেখতে পাচ্ছি যা আমার আঁকায় কোনোদিন ফুটিয়ে তুলতে পারিনি, এর রহস্য কি? দরবেশ মৃদু হেসে বললেন, আমি কেবলই আল্লাহর একজন বান্দা। এই আলো তার প্রতি ভালোবাসারই প্রতিফলন। আহমদ অবাক হয়ে বললেন, আল্লাহ, আমি তো শুধু দেখেছি মানুষ তাকে নিয়ে ঝগড়া করে, বিদ্বেষ ছড়ায়। দরবেশ শান্তভাবে বললেন, আসলে আল্লাহকে বোঝার জন্য হৃদয়ের চোখ খোলা দরকার। আল্লাহ হলেন শান্তির উৎস, দয়ার সাগর। ইসলাম হল সেই পথ যা মানুষকে আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তা দেখায়। আহমদ দরবেশের কথায় আগ্রহী হয়ে উঠলেন। তিনি তার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইলেন। দরবেশ তাকে ইসলামের ৫টি স্তম্ভ, নবী রাসূলদের জীবন এবং নৈতিকতার গুরুত্ব সম্পর্কে বললেন। আহমদ বুঝতে পারলেন, ইসলাম কেবল কিছু নিয়মকানুনের সমষ্টি নয়, বরং এটি একটি জীবন ব্যবস্থা যা মানুষকে সত্যিকারের সুখ ও শান্তি দিতে পারে। আহমদ তার শিল্পকর্মের মাধ্যমে ইসলামকে তুলে ধরার সিদ্ধান্ত নিলেন। তিনি এমন সব ছবি আঁকতে শুরু করলেন যেখানে ইসলামের সৌন্দর্য ও শান্তির বার্তা ফুটে ওঠে। তিনি আঁকলেন এক মায়ের ছবি যিনি তার সন্তানকে কোরআনের আয়াত শেখাচ্ছেন, একদল শিশুর ছবি যারা একসাথে নামাজ আদায় করছে, আর আঁকলেন সবুজ প্রান্তরে মক্কার কাবার এক মনোরম চিত্র। আহমাদের এই নতুন ধরনের ছবিগুলো মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলল। তার শিল্পকর্মের মাধ্যমে অনেকেই ইসলামের সঠিক রূপ সম্পর্কে জানতে পারল, যা বিদ্বেষ নয় বরং ভালোবাসা ও দয়ার বার্তা দেয়। আহমদ তার শিল্পের মাধ্যমে নিজের ভেতরের